কি গো আজকে টেক ভিডিও করবে না? হ্যাঁ, আরে হ্যাঁ, আজকে টেক আপডেট ভিডিও করতে হবে তো, ঘুম আগে না, আগে দর্শক। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আজকের টেক আপডেট ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আর আজকে একটু অন্য রকমের ভিডিও দেব, আর যা হচ্ছে যা টেক জগতে সে দেখে তোমাদের মাথা ঘুরে যাবে। আজকে অনেক নিউজ আছে, আর আগামী মাসে বেশ কিছু দুর্দান্ত ফ্ল্যাগশিপ কিলার মিড রেঞ্জ স্মার্টফোন আসছে, সব কিছু শেয়ার করব। আমি সুমনদা, তোমাদের ভালোবাসার পরিবার গ্যাজেটস বাংলা থেকে। চলো শুরু করা যাক, ভালো লাগলে একটা লাইক করে দিও। ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠেই প্রথমে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে তোমাদের জন্য একদম ফ্রেশ টেক আপডেট। তো ভালো খবর দিয়ে আরম্ভ করি, তাই তো? আচ্ছা, প্রথম ভালো খবরটা হলো রেডমিকে দিয়ে। আর রেডমি নোট 13 সিরিজ মানে এখন হাওয়াতে দারুণ গন্ধ। তো এই রেডমি নোট 13R Pro অ্যানাউন্স হয়ে গেছে চায়নাতে, এবং যেখানে ডায়মেনসিটি মিডিয়াটেকের 6080 SoC থাকবে, সঙ্গে 108 মেগাপিক্সেলের ক্যামেরা আর অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 5000 mAh ব্যাটারি আর 33 ওয়াটের ফাস্ট চার্জিং। ও বন্ধু, খেলা হবে বন্ধু, খেলা হবে। ক্যামেরাম্যান একটু আগে আসো, ফোকাস। তো আমাদের সেকেন্ড যে আপডেটটা সেটা হলো স্যামসাংকে দিয়ে। ওই বলেছিলাম না, মিড রেঞ্জেও দুর্দান্ত ফোন নিয়ে আসছে। তো স্যামসাংয়ের গ্যালাক্সি A15 5G তার রেন্ডার্স রিভিল হয়ে গেল, আর যেখানে দেখা যাচ্ছে নচ ডিসপ্লে, পেছনে 3টে ক্যামেরা আর সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ব্যাস, স্যামসাংয়ের গ্যালাক্সি A15 5G ওই এক্সাইনোসের প্রসেসর দিয়ে হুস করে লঞ্চ করে দিবে। যাই হোক, দাম কত রাখে এটা দেখতে হবে। আর স্যামসাংয়ের স্মার্টফোন মানেই মোটামুটি মিড রেঞ্জ 20,000 ধরে রাখো। ক্যামেরাম্যান ফোকাস, একটু আগে আসতে হবে। আমাদের নেক্সট আপডেট কিন্তু হোয়াটসঅ্যাপকে দিয়ে। আচ্ছা, এই যে হোয়াটসঅ্যাপের একটা দুর্দান্ত আপডেট আসছে। কি আপডেট বলো তো? হোয়াটসঅ্যাপ তাদের যে অ্যাপ, তার মাধ্যমে যে ভেরিফিকেশন, আর সেই ভেরিফিকেশনটা হবে ইমেলের মাধ্যমে। ইমেলের মাধ্যমে যেটা হচ্ছে সেটা অ্যাপেলের আইফোনে আরম্ভ হয়ে গেছে। এবার অ্যান্ড্রয়েড ফোনের ইউজার্সদের পালা, মানে যারা আইফোন ব্যবহার করছে তারা তো ইমেল ভেরিফিকেশন করবে, আর আমরা অ্যান্ড্রয়েড ইউজার্সরা আমরাও করতে পারবো, বাট একটু কয়েকদিন পর। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু দূরে সরে যেতে, ব্যাস। নেক্সট আপডেট হলো পাওয়ার প্যাকড আপডেট। আর সেই আপডেটটা কাকে দিয়ে জানো তো? পাওয়ার প্যাক আপডেট হলো ডায়মেনসিটি 8300 দিয়ে, কারণ এই চিপসেটটা লঞ্চ হচ্ছে, এবং এই চিপসেটটা 4nm বেসড একটা প্রসেসর হচ্ছে, আর TSMC 4 ন্যানোমিটারের প্রসেসর অ্যানাউন্সড হয়ে গেছে, আসছে খুব তাড়াতাড়ি। যাই হোক, একটা ব্র্যান্ডকে নিয়ে আমি কথা বলবো, এবং সেই ব্র্যান্ডটা প্রায় বিগত অনেক বছর ধরেই লঞ্চ করেনি অনেক স্মার্টফোন। আমি কথা বলছি এসুসের কথা। এই বলো তো, এসুসের স্মার্টফোন কতজন তোমরা ইউজ করো? যাই হোক, এসুসের ROG ফোন 8 আলটিমেট লঞ্চ হচ্ছে, এবং যার মডেল আইডি AI2401D অ্যাপিয়ার হয়েছে গিগবেঞ্চে, যেখানে 24GB র্যাম, মা গো মা, যাই কোথায়, এবং যেখানে অ্যাড্রিনো 750 GPU, অ্যান্ড্রয়েড 13 আর সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 3 থাকছে। 2235 এটা সিঙ্গেল স্কোর, আর মাল্টিকোর স্কোর 7098। বাপ রে বাপ, খ্যাপা খাবি কি? আগেই তো খেপে যাবি। তো এইরকমই স্মার্টফোন আনছে এসুস, দামটা অনেকটা বেটার হবে। আমাদের নেক্সট আপডেট শাওমিকে দিয়ে। শাওমি 14 আলট্রা, একটু আলট্রা গন্ধ, মানে স্যামসাংয়ের সঙ্গে বেশ মিল খাচ্ছি, তাই না? তো শাওমি 14 আলট্রার ব্যাটারি ক্যাপাসিটি এবং লঞ্চ টাইম টিপড হয়ে গেছে। দেখতে সেই লাগছে গো, মাখন লাগছে, মাখন, আর ডিফারেন্ট কাইন্ড অফ কালারে। এবং এখানটায় 5500 mAh ব্যাটারি থাকবে, স্ন্যাপড্রাগনের 8 Gen 3 চিপসেট থাকবে, আর এইগুলো টপ ভ্যারিয়েন্ট মডেল। যাই হোক, এর দামও কিন্তু টপ হবে। কতজন একটু আলট্রা শাওমিকে নিয়ে খেলবে? কমেন্ট করবে। এবার একটু দুঃখের খবর দিই স্যামসাংকে দিয়ে। স্যামসাং প্রকাশ করে হেরে গেল। কেন না, স্যামসাং তাদের একটা জিনিস করতে গেছিল, আর সেটা হলো ট্রেডমার্ক। কার জন্য ফাইল করতে গেছিল? VR বা AR গ্লাসের জন্য। ব্যাস, খেপা যাবি কোথায়, খেপে গেল। কারণ তারা এবার সেই VR বা AR এর জন্য যে ট্রেডমার্ক ফাইল করতে গেছিল সেটা পেল না। ব্যাস, স্যামসাংয়ের একটু দুঃখ। আমরা নেক্সট আপডেটে যাবো, আর নেক্সট আপডেট হলো আগামী মাসে কি স্মার্টফোন আসছে।
মানে ডিসেম্বর মাসে। তাহলে এক এক করে বলি, আপনি যেটা ভালো লাগবে, মানে আপনার যেটা ভালো লাগবে আপনি নেবেন। তো প্রথমেই হলো iQ12 আসছে, ভিভো X100 সিরিজ আসছে, রেডমি নোট 13 সিরিজ আসছে, পোকো F6 সিরিজ আসছে, পোকো X6 সিরিজ আসছে, স্যামসাং গ্যালাক্সি A25, S24 সিরিজ, A15 সিরিজ, OnePlus 12, Realme GT5 Pro, C65, ROG ফোন, iQ Neo 9 এবং Realme 12 Pro সিরিজ। বাপ রে বাপ, কত স্মার্টফোন! এবং এই স্মার্টফোনগুলোর মধ্যে আপনি কোনটা নেবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সব কিন্তু ফ্ল্যাগশিপ, মিড রেঞ্জ এবং ফ্ল্যাগশিপ কিলারের মধ্যেই আসছে। এবার নেক্সট আপডেট স্যামসাংকে দিয়ে, স্যামসাংয়ের গ্যালাক্সি S24 সিরিজের অনেক কিছুই তো চলে এলো, আর লঞ্চ ডেট এই তো বস সামনে বছর, মানে জানুয়ারি মাসে। স্যামসাংয়ের গ্যালাক্সি S24 আলট্রা রিসিভ করলো ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইট, এবং তার মানে পকাত করে এবার স্যামসাং লঞ্চ করতে চলেছে তাদের S24 সিরিজ। আর ক্যামেরাম্যান একটু এই দিকে যাবে। আচ্ছা, যাই হোক, তো এবার আমরা যেটা নিয়ে ভিডিও করছি সেটা হলো রিয়েলমির একটা আপকামিং স্মার্টফোন, আর সেটা হলো একদম মিড রেঞ্জে V50S এবং V50 Pro। এবং এই স্মার্টফোনে 4GB 128GB, 6GB 128GB, 8GB 256GB থাকবে, যার স্টার্টিং প্রাইস চাইনা ইউয়ান অনুযায়ী 1199 ইউয়ান। যাই হোক, ওটাকে কনভার্ট করে আমরা মোটামুটি 20-22 হাজারের মধ্যে পেয়ে যাবো। এই স্মার্টফোনের ডায়মেনসিটি 6100+, 6.72 ইঞ্চেসের ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি, 13:2 ক্যামেরা, 8 মেগাপিক্সেল, এবং এর দাম অনেকটাই কম হবে বস। তো এবার আমরা যাব আমাদের লাস্ট কয়েকটা আপডেট, সেটা হলো মেটাকে দিয়ে। মেটা এমন একটা কন্টেন্ট লাইব্রেরি প্রোভাইড করবে রিসার্চার্সদের, যারা ডিজিটাল ক্লিন রুম নামে পরিচিত হবে, এবং সেখানে তারা ডেটা অ্যাক্সেস করতে পারবে। আমাদের আজকাল লাস্ট আপডেট রেডমিকে দিয়ে, রেডমি K70E, যেখানে ডায়মেনসিটি 8300 আলট্রা থাকবে, 5500 mAh ব্যাটারি, 90 ওয়াটের ফাস্ট চার্জার, UFS 4.0 আর হাইপার ওএস। বাবা হাইপার ব্যাপার সব। আর আসছে Realme 12 Pro, সঙ্গে Redmi Note 13 Pro, 13R Pro, Pro Plus, বাপরে বাপ, আর বেশি বলবো না। যাই হোক, আজকে আমাদের টেক আপডেট কিন্তু এইটুকুনি ছিল। কেমন লাগলো আপনাদের কমেন্টস করে জানাবেন। নতুন ধরনের নতুন প্রয়াস, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমাকে। চলুন, বিদায়।